এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, নিস্তব্ধ মাইলস্টোন ক্যাম্পাসে এখন শুধুই ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে এবং পোড়া গন্ধ। যে আমরা এই মুহূর্তে আছি যেই ভবনটিতে মূলত যেই বিমান বিধ্বস্ত হয় সেই বিমানের সেই ভবনের একদমই পিছনের অংশেই আমরা আছি এখন। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আগুনে পড়ে গেছে যেই বেঞ্চগুলো এবং এই ভবনটি মূলত আছড়ে পড়ে সেই বিমানটি। এবং এই ভবনের পিছনে আমরা সকাল থেকে আসলে চেষ্টা করেছিলাম ক্যাম্পাসের ভিতরে ঢুকতে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে ক্যাম্পাসে ঢোকার কোনো অনুমতি মেলেনি। আমরা বারবারই আসলে চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। তবে ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের থেকে। সেই 7 সদস্যের তদন্ত কমিটি তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন প্রকৃত হতাহতের যে সংখ্যা সেটি নির্ণয়ে। যেহেতু আসলে সবাই বলছেন যে এখানে কতজন শিক্ষার্থী আসলে সেদিন উপস্থিত ছিলেন এবং কতজন শিক্ষার্থী ক্যাম্পাসে ছিল তার অবশ্যই একটি সংখ্যা আছে এবং সেই সংখ্যা নির্ণয় কিন্তু কাজ করছে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি। এবং এখনও আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এই ভবন, সেই ভবনের বিভিন্ন গ্লাসগুলো ভাঙা এবং জানালার যে দেয়ালগুলো আসলে দেখতে পাচ্ছি ক্ষতবিক্ষত এবং আগুন লেগেছিল ঠিক এই জায়গাটাতে, এই ভবনটিতে। এবং এই ভবনেই ছিল মাইলস্টোন স্কুলের যে ইংলিশ বিভাগ, সেই ইংলিশ বিভাগের শিক্ষার্থীরা এবং এখানেই হতাহতের ঘটনা ঘটে। এবং তারপর থেকেই যে ঘটনা অবশ্য সকলেরই জানার হৃদয় বিদারক ঘটনা। এবং এখানে সকাল থেকে আসলে যেটি দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং অসংখ্য মানুষ আসলে দেখতে আসছেন যে এখানে কি ঘটেছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন। এবং সকালের তুলনায় এখন সেই ভিড় দিন দিন আরও বাড়ছে। তো এই ছিল মাইলস্টোন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলের সামনে।